হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আমরা তো অনেক ভালোই আছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সো আজকের ভ্লগটা হচ্ছে মূলত ঈদের দিনের ভ্লগ। আমাদের ঈদের দিনটা সারাদিন কেমন কেটেছিল, কি করেছিলাম সব কিছুই থাকছে আজকের ভ্লগে। আসলে বাচ্চা-কাচ্চা নিয়ে সবসময় প্ল্যান মতো কোনো কিছুই হয় না। আমরা সবসময়ই প্ল্যান করি এভাবে করব, ওভাবে করব, কিন্তু আল্টিমেটলি আমাদের সেটা হয়ে ওঠে না। সবকিছু মিলিয়ে দেখা যায় যে একটু না একটু এদিক সেদিক হয়ে যায় বা টাইমের গরমিল হয়ে যায়। সো সেরকমই আজকে আমরা ভেবেছিলাম যে খুব সকাল সকাল চলে যাব প্রিমাদের বাসায়, সারাদিন অনেক মজা করব। তবে আমাদের মুডটা একটু গতকাল রাত থেকেই খারাপ ছিল। চাঁদ রাতে এত বেশি বৃষ্টি ছিল, যদিও ওয়েদার ঠান্ডা, কিন্তু বৃষ্টি থাকলে দেখা যায় যে কোনো একটা প্রোগ্রাম থাকলে সেটা একদম মাটি হয়ে যায় আর কি। কিন্তু লাকিলি বৃষ্টি ছিল না আজকে, কিন্তু চারদিকটা একেবারে ঠান্ডা ঠান্ডা ছিল। তো সকাল সকাল তো আসতে পারিনি, সকালের দিকে হালকা পাতলা একটু বৃষ্টি ছিল। তারপর এখন অলমোস্ট দুপুর টাইম, আস্তে আস্তে এখানে একদম লাঞ্চ টাইমই হয়ে গিয়েছে। তো এসেই আমরা লাঞ্চ করতে বসে গিয়েছি, যেহেতু লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছে। প্রিমাও সকাল থেকে অনেক কাজ করেছিল, যেহেতু ঈদ, সো ঈদের সময় বাসায় একটু একটু কাজ থাকবে, সেটাই স্বাভাবিক। দেন আমাদের জন্য সেও লাঞ্চ না করে ওয়েট করছিল। তো আমরা চলে আসার পর সে সহ একেবারে আমরা লাঞ্চ করতে বসে গেলাম। তো প্রথমে আমি চিফকে খাইয়ে নিচ্ছিলাম। আমার এটা সবসময় রুটিন যে চিফকে আগে খাইয়ে নিয়ে দেন আমি খাবার দাবার খাই। তো চিফকে দেখতে একটু মেসি লাগছে, কারণ ওর চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে, এগুলোকে কাটতে হবে। কাটবো কাটবো করে কাটা হচ্ছে না। তো মনে হয় ওর চুল কাটা একেবারে পহেলা বৈশাখের আগেই হবে। তো ওরও খিদা লেগেছিল, কারণ সকালবেলা সেও কিছু খায়নি। আর ট্রিপের তো খাওয়া দাওয়ার কোনো রুটিনই নেই, কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নেই, কখন খায় কখন খায় না কিছুই বোঝা যায় না। আর ওর আরেকটা ব্যাপার সে পোলাও খেতে তেমন একটা পছন্দ করে না। ওর ভাতটা পছন্দ, মানে লাঞ্চ টাইমে আর কি। যদি খায় তাহলে ভাতটাই খায়, আর না খেলে তো হয়েই গেল, খায়ই না। তো যাই হোক, ওর আবার রোস্টটা একটু পছন্দ, তাই অল্প যতটুকুই সম্ভব ওকে পোলাওটাই খাইয়ে দিয়েছি। ঈদের দিনে পোলাওই হবে, সেটাই স্বাভাবিক। তো প্রিমা যদিও বলেছিল যে ভাত আলাদা করে করে রাখবে কিনা ওর জন্য, কিন্তু আমি না করে দিয়েছিলাম, কারণ আসলে বাচ্চাদেরকে সব কিছু একটু খাইয়ে অভ্যাস করতে হয়। সব কিছু খাওয়াটা উচিত বা খাওয়া শেখাটাও উচিত। এটাই মূলত প্যারেন্টিং যেটাকে বলে। মানে সবসময় বাচ্চাদেরকে কমফোর্ট জোনে রেখে বড় করতে হয় না। যেটা ওরা পছন্দ করে না সেটার সাথেও যেন তারা ইউজ টু হয়, সেই ব্যাপারটাও আসলে বাবা মায়ের খেয়াল রাখা উচিত। তো যাই হোক, ওকে লাঞ্চ করিয়ে নিলাম। দেন আমিও খাওয়া দাওয়া করে নিলাম। তারপর এখানে প্রিমা রেডি হতে বসে গেল। তো প্রিমা ওর ফটোশ্যুটের জন্য ওর দেবরকেও বলেছে চলে আসার জন্য, যেন ওকে সুন্দর করে ছবি তুলতে দেয়। তো যাই হোক, আসলেই সিয়াম অনেক ভালো সুন্দর ছবি তোলে। আমরা কেউই আসলে ওরকমভাবে পারি না, বাট সিয়ামের ছবি তোলা খুবই সুন্দর হয়। আর আমার মেহেদি দেওয়ার কোনো প্ল্যানিংই ছিল না। গতকালকে রাতে হুট করে আমার বোন মেহেদি দিচ্ছিল, তার মধ্যে আমি বললাম যে আমাকে একটু দিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, একেবারে রাত 1টা বাজে, তখন আমি বলছিলাম যে আমি মেহেদি দিব। ওই রাত 1টার দিকেই মেহেদি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আসলে ঈদ যেহেতু সেলিব্রেট করব, সেহেতু পুরোপুরি ঈদের মতো করেই সেলিব্রেট করব। আর এই যে এটা প্রিমার ঈদের ড্রেসটা তো ভীষণই সুন্দর। আর এখনের নতুন ট্রেন্ডিং ড্রেসই পাকিস্তানি ড্রেসগুলো আর কি। তো ও এরকম টাইপের একটা ড্রেস কিনেছে। আর এই তো এখানে সে কয়েকটা ট্রানজিশন ভিডিও বানাবে, সেজন্য দেখে নিয়েছিল। তো আগেই শ্যুট করে রেখেছিল কিছু, এখন আবার শ্যুট করে নিল ট্রানজিশন ভিডিওর জন্য। আর এখানে প্রিমা ট্রিফকে আর সাত্বিকাকে ঈদ দিয়ে দিচ্ছে ঈদের সালামি। থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। ঘুরাচ্ছে ইচ্ছে মতো। হ্যাপি হ্যাপি বলো, হ্যাপি বলো, তো এখানে সিয়ামও সালামি পেয়ে গেল। সো সবাই সালামি পেয়ে হ্যাপি হ্যাপি।
বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো ট্রিপ আসলে ম্যাও দেখে ভয় পেয়ে গিয়েছিল যে ওর খালামণিকে ম্যাও না কামড় দিয়ে ফেললে, তাই কনসার্ন করেছিল খালামণিকে ডেকে ডেকে। ও এখন হচ্ছে খালামণি বলতে পারে, সামটাইমস ভুলে যায়, আবার সামটাইমস আলামণি বলে, খালামণি বলতে ভুলে যায়, আবার কখনো কখনো খালামণি বলে। এই আর কি। তো তারপর ও বাসায় থাকতে থাকতে বোর ফিল করছিল, আমরা ভাবলাম একটু রাস্তা থেকে হেঁটে আসি। তো এখানে হচ্ছে ছোটো মতো একটা স্টেজের মতো করে রেখেছে, এখানে বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, খেলাধুলা করছে। অ্যাকচুয়ালি ঈদ বলেন বা যেটাই বলেন না কেন, যে কোনো কিছু প্রোগ্রাম বা সেলিব্রেশনের কোনো কিছু হলে সেটা আসলে বাচ্চাদের জন্যই। বাচ্চারাই সব থেকে বেশি এক্সাইটেড হয়, বাচ্চারাই হ্যাপি হয়। আর বাচ্চাদেরই হচ্ছে সেলিব্রেশন, বাচ্চাদেরই খুশি বেশি। বড়দের হচ্ছে সব রেসপন্সিবল হয়ে যাওয়া, রেসপন্সিবিলিটি পালন করা, এটাই হয়ে মূল কাজ আর কি প্রত্যেকটা প্রোগ্রামে। তো এই যে ট্রিপকে হচ্ছে কুলে নিয়ে উঠতে পারছিলাম না বলে আমি 4 তলার উপর ওকে হাঁটিয়ে উঠিয়েছি। বলেছি উঠো, তুমি নিজে নিজে হেঁটে বেচারা একদম হাঁপিয়ে যাচ্ছিল উঠতে উঠতে। তারপরে বললাম যে না, উঠে অভ্যাস হওয়া অ্যাকচুয়ালি উচিত। তো যাই হোক, এখানে ছাদে উঠে দেখি ভীষণ সুন্দর লাগছে। লাস্ট উইন্টারের পরে তো আর বৃষ্টি হয়নি, লাস্ট 2 দিনই হচ্ছে বৃষ্টি হয়েছে। তো এত ধুলাবালি উঠছিল, আমি খুবই আমার মন খারাপ হচ্ছিল লাস্ট কয়েকদিন ধরে, যে সব কিছু এত মোছামুছি করার পরও কেন এত বালু পড়ছে। আসলে বৃষ্টি না হলে আসলে বালু কমে না আর কি, বাতাসের বালু কমে না। তো বৃষ্টির পরে এখন অনেকটা ধুলাবালু কমেছে এবং হচ্ছে খুবই ভালো লাগছে আর কি চারদিকটা দেখতে, একেবারে গ্রিনিশ, সব কিছু একদম সতেজ মনে হচ্ছে। আর এই যে ট্রিপ তো হ্যাপি, আর এখানে প্রিমাও শুট করে যাচ্ছে। এভাবে তো ত্রিবের এগুলোই পছন্দ, ও একটু লাফ টাফ দিতে পছন্দ করে, আর হচ্ছে একটু পরপর আমাদেরকে বলে ওকে যেন এইভাবে কুলে তুলে ঘুরাই। এই জিনিসটা ওর পছন্দ, কিন্তু ওকে ঘুরাতে গিয়ে দেখা যায় যে আমার মাথা ঘুরে যায়। তো যাই হোক, ছাদে ভালোই ছিল। তার কিছুক্ষণের মধ্যে আন্টিও ছাদে চলে গিয়েছিল। হঠাৎ করেই হচ্ছে ওর মুড খারাপ হয়ে যায়, একদম খুব রাগ দেখাচ্ছিল। তো আন্টি বলছিল ওকে যে নানু তোমাকে চকলেট দিব, কান্না করো না। দেন হচ্ছে আসার পর বাসায় চকলেট দিল, আর সে তারপর ঠান্ডা করলো। তো যাই হোক, তারপরে এই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমরা হচ্ছে সেমাই আর চা নাস্তা করে নিলাম, যদিও বলছিল যে আরও কিছু খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি আসলে আর কিছু খাওয়ার মতো কোনো মুড নেই এবং খিদাও নেই। আর এত ভালো ছিল রোস্টটা, বাবুর্চি দিয়ে রান্না করেছিল, খুবই টেস্ট হয়েছিল রোস্টার পোলাওটা আজকে। আজকে ঈদ, আমাদের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। তো এই ছিল আজকের আমাদের ঈদের ব্লগ। কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন অলমোস্ট 10টার মতো বেজে যাচ্ছে, এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। তো কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।